দীপাবলি মহোৎসব এবং কালী পুজো উপলক্ষে সেজে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ কালী পূজা যেখানে অনুষ্ঠিত হয়, অর্থাৎ রমনা কালী মন্দির খুব সুন্দরভাবে আলোকসজ্জা দ্বারা সজ্জিত করা হয়েছে। সেই সাথে বাংলাদেশ ঐতিহ্যবাহী শাঁখারী বাজারেও শেষ মুহূর্তে চলছে কালী পুজো উপলক্ষে প্রস্তুতি পর্ব। এই শাঁখারী বাজারেই একসঙ্গে 50টির অধিক পূজা মণ্ডপে কালী পূজা অনুষ্ঠিত হয়। প্রায় 5 দিন ব্যাপী শাঁখারী বাজারে কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি বরাবরের মতো সুখদা বলের দাস আছি আপনাদের সাথে। কালী পূজা উপলক্ষে ঢাকা রমনা কালী মন্দির এবং ঐতিহ্যবাহী শাঁখারী বাজার যেভাবে সেজে উঠেছে সেই সকল দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি ভুলবেন না। প্রতিবারের মতো প্রথমে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত রমনা কালী মন্দিরে। মতিঝিল মেট্রো স্টেশন থেকেই আপনি খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে চলে আসতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের ঠিক পাশেই রমনা কালী মন্দির অবস্থিত। বর্তমানে এই মুহূর্তে আমরা এখন রমনা কালী মন্দিরে অবস্থান করছি। মূল রাস্তা থেকে আলোকসজ্জার কার্যক্রম শুরু করে মূল মন্দির পর্যন্ত খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক স্টল বসানো হচ্ছে। রমনা কালী মন্দিরে কালী পুজো উপলক্ষে প্রায় 5 লক্ষেরও অধিক ভক্তের মহা সমাগম হবে। কালী পুজো উপলক্ষে 3 দিন ব্যাপী এখানে বিরাট মেলা বসে এবং দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন রমনা কালী মন্দিরে কালী পূজা দর্শন করার জন্য। রমনা কালী মন্দির রয়েছে বিশাল একটি পুকুর। সেই পুকুরটি চারপাশ খুব সুন্দরভাবে বিভিন্ন প্রকারের লাইটিং দ্বারা সজ্জিত করা হয়েছে। আমরা এই মুহূর্তে মন্দিরের মূল নাট মন্দিরে অবস্থান করছি। আমি যখন যাই তখন সময় ছিল সন্ধ্যা। সেই সময়ে অনুষ্ঠিত হচ্ছে রমনা কালী মন্দিরে মায়ের সন্ধ্যাকালীন আরতি। অনেক ভক্তবৃন্দ এই আরতি দর্শন করছেন। কালী পূজার দিন সারা রাত ব্যাপী এখানে ভক্তদের অত্যন্ত ভিড় থাকে, পা ফেলার জায়গা থাকে না, এত পরিমাণ ভক্ত রমনা কালী মন্দিরে সমবেত হন। আলো মানে আনন্দ, আলো মানে আশীর্বাদ, অন্ধকারের পরাজয় আর আলোর বিজয় উদযাপনই হচ্ছে দীপাবলি মহোৎসব। এই দিনে প্রতি ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ, সেজে উঠে ঘর বাড়ি এবং মন্দিরে বাজে ঘণ্টা ধ্বনি। ভগবান শ্রী রামচন্দ্র এই তিথিতেই 14 বছর বনবাস শেষে অযোধ্যায় ফিরে এসেছিলেন। তখন সমগ্র অযোধ্যা নগরী কোটি কোটি প্রদীপ দ্বারা প্রজ্বলিত হয়েছিল। প্রায় 20 লক্ষ বছর ধরে এই জগতে দীপাবলি মহোৎসব পালিত হচ্ছে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা রমনা কালী মন্দিরের শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব দর্শন করে এখন রওনা করছি শাঁখারী বাজারের উদ্দেশ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মতিঝিল চলে আসলাম। মতিঝিল থেকে একটি রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি তাঁতিবাজার এবং শাঁখারী বাজারের উদ্দেশ্যে। একটু আগে যে কথা বলতেছিলাম, দীপাবলি মহোৎসবটি মূলত হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের উৎসব। এই তিথিতে ভগবান অযোধ্যায় প্রত্যাবর্তন করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এই মুহূর্তে শাঁখারী বাজারে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন পূজা উপলক্ষে ইতিমধ্যেই এখানে মেলা বসেছে এবং অনেক ভক্তবৃন্দ একটু একটু করে শাঁখারী বাজারে ভিড় করছেন। দীপাবলি এবং কালী পূজা একই দিনে অনুষ্ঠিত হলেও দুটি উৎসবে দুই রকম মাহাত্ম্য। যেমন দীপাবলি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের উৎসব, অন্যদিকে কালী পূজা অনুষ্ঠিত হয় এর গুরুত্বপূর্ণ এক মাহাত্ম্য বিবেচনায়। যেমন প্রায় 400 বছর পূর্বে একজন তান্ত্রিক ছিলেন, তার নাম ছিল কৃষ্ণানন্দ আগমা বাগীশ। তিনি স্বপ্নে দেখেন যে শারদ পূর্ণিমার পরবর্তী কার্তিক মাসের অমাবস্যা তিথিতে যদি তিনি কালী মায়ের পূজা অর্চনা করেন তাহলে তার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, তিনি কালী মায়ের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন। সেই থেকে এই শারদ পূর্ণিমার পরবর্তী
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হচ্ছে কালী মায়ের পূজা। সমগ্র জগৎ জুড়ে এই তিথিতে কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন শাঁখারী বাজারে যে সকল পূজা মণ্ডপগুলি প্রস্তুত করা হয়েছে, রাস্তার উপরেই মঞ্চ প্রস্তুত করে মণ্ডপ তৈরি করা হয়েছে। শেষ মুহূর্তে এখন প্রতিমার কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলি করা হচ্ছে। সেই সাথে আলোকসজ্জা সহ বিভিন্ন প্রকার প্রস্তুতি পর্বের শেষ রূপদান করা হচ্ছে। পুজো এখনও শাঁখারী বাজারে শুরু হয়নি, কিন্তু এখনই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় শাঁখারী বাজারের ভিতরে। এই শাঁখারী বাজারে আপনারা পুজো অর্চনার জন্য সকল রকমের উপকরণ খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। এবার শাঁখারী বাজারের কালী পূজায় অনেক ভিন্ন রকম কিছু প্রযোজনা বা সংযোজন দেখা যাচ্ছে। বিশেষ করে অন্যান্য বার যেরকম শুধুমাত্র কাপড় দিয়ে পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে, কিন্তু এবার দেখলাম বিভিন্ন রকম ফ্রেম এবং জিনিসপত্র দিয়ে মণ্ডপকে প্রস্তুত করা হচ্ছে এবং অনেক দূর থেকেই মণ্ডপের সামনে পর্যন্ত আলোকসজ্জা দ্বারা আলোকিত করা হচ্ছে। দীপাবলি এবং কালী পূজা এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কেননা শাস্ত্রে বলা হয়েছে যে দীপাবলি তিথিতে যিনি ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ অর্পণ করবেন, ভগবানকে ঘৃত প্রদীপ দ্বারা আরতি নিবেদন করবেন, ভগবানের মন্দিরকে সারি সারি ঘৃত প্রদীপ বা প্রদীপ দ্বারা সজ্জিত করবেন, তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হন। সেই সাথে তিনি পূর্বের শত সহস্র কোটি কল্পের পাপরাশিকে নিঃশেষ করতে সমর্থ হন। এমনকি তার পূর্বপুরুষগণ সদ্গতি লাভ করেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তিনি ভগবানের কৃপা লাভ করার মাধ্যমে ভগবত ধামে গমন করেন বা প্রত্যাবর্তন করেন। তিনি যখন ভগবত ধামে যাবেন, সমস্ত দেবদেবীগণ ঘৃত প্রদীপ হাতে তার জন্য অপেক্ষা করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, তাই এই দিনটিকে আপনারা বিশেষভাবে কাজে লাগান। ভগবানের উদ্দেশ্যে আপনারা সকলেই ওই দিন ঘৃত প্রদীপ নিবেদন করুন। কালী মাতা সম্পর্কে আমরা সকলে মোটামুটি বিভিন্ন তথ্য জেনে থাকি। কালী মাতা হচ্ছে পরম বৈষ্ণবী, ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে কালী মাতা। দুর্গা পূজার কিছুদিন পরে অনুষ্ঠিত হয় কালী পূজা, আবার কালী পূজার কিছুদিন পরেই অনুষ্ঠিত হয় বাংলাদেশে কাত্যায়নী পূজা এবং ভারতে জগদ্ধাত্রী পূজা। গত কয়েক বছর আমরা আপনাদের সাথে কাত্যায়নী পূজার বিভিন্ন দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করেছি। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয় বাংলাদেশেরই মাগুরা জেলায়। গত কয়েকবারের মতো এবারও আমরা চেষ্টা করব মাগুরা জেলার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে। মাগুরার কাত্যায়নী পূজা দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে শুরু করে বিদেশ থেকেও ভক্ত আসেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না যে কালী পূজা বা শ্যামা পূজা বা দীপাবলির ঠিক 2 দিন পরেই অনুষ্ঠিত হয় অন্নকূট মহোৎসব। অন্ন মানে হচ্ছে ভাত, যা আমরা গ্রহণ করি। কূট শব্দ হচ্ছে পাহাড়, অর্থাৎ দীপাবলির ঠিক 2 দিন পরেই সমগ্র বিশ্ব জুড়ে অন্নকূট মহোৎসব পালিত হয়। অন্নকূট মানে কি? অর্থাৎ এই তিথিতে হাজার হাজার প্রকারে ভোগ রন্ধন করে বৃন্দাবনবাসীগণ ভগবানের আরেক প্রকাশ গিরিরাজকে অর্পণ করেছিলেন, আর সেই গিরিরাজ সকল ভোগ গ্রহণ করেছিলেন। সেই থেকেই সমগ্র বিশ্ব জুড়ে পালিত হয় অন্নকূট মহোৎসব। আপনাদের নিকটস্থ যে সকল ইস্কন মন্দির রয়েছে, প্রায় প্রতিটি ইস্কন মন্দিরেই এই অন্নকূট মহোৎসবটি পালিত হবে। এই দিন ভগবানকে শত শত হাজার হাজার প্রকারের ভোগ নিবেদন করা হয়। আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এই অন্নকূট মহোৎসব অনুষ্ঠানটি করতে পারেন। কমপক্ষে 5 রকমের পদ ভগবানকে নিবেদন করে অন্নকূট মহোৎসব করতে পারেন। অন্নকূট মহোৎসবে রাজভোগ দর্শন করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা প্রত্যেকবারের মতো এবারও অন্নকূটের বিশেষ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। তো
তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা শাঁখারী বাজারের কালী পূজার শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব দর্শন করে এখন তাঁতিবাজারে অবস্থান করছি। তাঁতিবাজারেও যে সকল পূজা মণ্ডপে কালী পূজা অনুষ্ঠিত হয় সেই সকল পূজা মণ্ডপে অত্যন্ত বৃহৎ পরিসরে আয়োজন করা হয়। গত বছর অর্থাৎ 2025 সালে দুর্গাপূজায় আপনারা তাঁতিবাজারের দুর্গাপূজার ভিডিও এই চ্যানেলে দর্শন করেছিলেন। এবারও এই চ্যানেলে কালী পূজার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে পূজা মণ্ডপ পর্যন্ত কত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সামনের ভিডিওগুলি দেখার জন্য। যে সকল ভিডিও আসতে চলেছে তা হচ্ছে শাঁখারী বাজারে ঐতিহ্যবাহী কালী পূজা, 1000 বছরের পুরনো রমনা কালী মন্দিরের কালী পূজা, সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কালী পূজা, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মাগুরার কাত্যায়নী পূজা, অন্নকূট মহোৎসব, সকল ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। কে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না। শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আমি সুখদা বলয় দাস আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। জয় পরম বৈষ্ণবী কালী মাতা। হরে কৃষ্ণ।